দেখো, আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে ক্যাবিনেট মিশন। 1946 সালের ক্যাবিনেট মিশন আজকের ক্লাসের আমাদের মূল আলোচনা বিষয়বস্তু। ক্যাবিনেট মিশন কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য এবং ভারতের ভবিষ্যৎ রাজনীতির কাঠামো নির্ধারণের জন্য 1946 সালের 24শে মার্চ ভারতে একটি উচ্চপদস্থ মিশন পাঠায়, যা পরবর্তীতে ক্যাবিনেট মিশন নামে পরিচিত। ক্লিমেন্ট অ্যাটলি ভারতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য, মানে ভারতের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা, মানে ক্লিমেন্ট অ্যাটলি বলছে যে না, আমরা ভারতের ক্ষমতা থাকবে না আমাদের কাছে, না, ভারতের ক্ষমতাটা আমরা ভারতীয়দের নিজেদের হাতে দিয়ে দেবো এবং ভারতের ভবিষ্যৎ রাজনীতিক কাঠামো নির্ধারণ করে দেবো আমরা নিজেরাই। এই জন্য তিনি একটা উচ্চপদস্থ মিশন তিনি ব্রিটেন থেকে আমাদের ক্লিমেন্ট অ্যাটলি ভারতে পাঠায়, যা ক্যাবিনেট মিশন নামে পরিচিত। ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? দেখো, লর্ড প্যাথিক লরেন্স, হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট, লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্রাফোর্ড কিপস এবং এভি আলেকজান্ডার। দেখো, এখানে কিছু ইম্পর্ট্যান্ট কথা তোমরা এখানে পড়বা। যে লর্ড প্যাথিক লরেন্স, তিনি ছিলেন ভারত সচিব, সেক্রেটারি অফ স্টেটস এবং ক্যাবিনেট মিশনের প্রধান। লর্ড প্যাথিক লরেন্স তিনি ভারত সচিব ছিলেন। স্যার স্ট্রাফোর্ড কিপস, তিনি ছিলেন বোর্ড অফ ট্রেড এর সভাপতি, আর এভি আলেকজান্ডার, তিনি ছিলেন নৌ বিভাগের প্রধান। ঠিক আছে, এত কথা তোমাদের মনে রাখতে হবে যে স্যার স্ট্রাফোর্ড কিপস, লর্ড প্যাথিক লরেন্স আর এভি আলেকজান্ডার কারা কী ছিল একটুখানি বললে এখানে হয়ে যাবে। ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাবগুলো কী ছিল? দেখো, পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান। দেখো, মুসলিম লীগ স্বাধীন ও সার্বভৌম পাকিস্তান গঠনের দাবি ক্যাবিনেট মিশন সরাসরি প্রত্যাখ্যান করেন, মানে রিজেক্টেড দ্য টু নেশন থিওরি। ঠিক আছে, ভারতীয় ইউনিয়ন গঠন। দেখো, ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি অখণ্ড ভারতীয় ইউনিয়ন গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় আর যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ যে ডিফেন্স, ফরেন এবং কমিউনিকেশন, এই বিষয়গুলো শুধুমাত্র এই তিনটি বিষয় কেন্দ্রের হাতে থাকবে, বাকি সমস্ত ক্ষমতা প্রদেশের হাতে থাকবে। মানে এই নিয়ে বলা হলো যে ভারতীয়রা নিজস্ব একটা বিশাল একটা ইউনিয়ন গঠন করবে, যার ক্ষেত্রে প্রদেশ থাকবে, প্রিন্সলি স্টেট থাকবে এবং একটা সেন্টার থাকবে। সেন্টারের হাতে থাকবে ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, এবার হচ্ছে গ্রুপিং। প্রদেশগুলোকে ভাগ করবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, তিন ভাগে ভাগ করবে। গ্রুপ এতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ, কোনগুলো? মাদ্রাজ, বম্বে, সেন্ট্রাল প্রভিন্স, যুক্তপ্রদেশ, বিহার, উড়িষ্যা। গ্রুপ বিতে হচ্ছে উত্তর পশ্চিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত। আর গ্রুপ সি হচ্ছে উত্তর পূর্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ, বাংলা আর আসাম। ঠিক আছে, গণপরিষদ গঠন। দেখো, গণপরিষদ গঠন ভারতের নিজস্ব সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ বা সংবিধান সভা গঠনের প্রস্তাব দেওয়া হয়। ভারতের নিজস্ব সংবিধানের গঠন করবে। এর সদস্যরা প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হবেন। প্রতি 10 লক্ষ জনসংখ্যা পিছু একজন প্রতিনিধি। আর প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হবেন। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতের প্রধান রাজনৈতিক দলগুলি প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করবে। অর্থাৎ সংবিধান যতদিন না তৈরি হয়েছে না, ততদিন একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকবে ভারতের জন্য। আউটকাম বা রিয়াকশান কী হলো? জাতীয় কংগ্রেস। দেখো, কী আউটকাম? জাতীয় কংগ্রেস বলছে যে কংগ্রেস ক্যাবিনেট মিশনের প্রস্তাব গ্রহণ করে, কিন্তু তারা বিশেষ করে যে সব প্রস্তাব গ্রহণ করেনি, বিশেষ করে কোন প্রস্তাবটা? অখণ্ড ভারত আর গণপরিষদ গঠনের বিষয়টি। কিন্তু তারা প্রদেশগুলির বাধ্যতামূলক গ্রুপিং এর বিরোধিতা করেন, কারণ তিনি কংগ্রেস চাইতো না যে প্রদেশগুলো যাতে ভাগ হয়ে যায়। মুসলিম লীগ কী করলেন? মুসলিম লীগ প্রথমে এই প্রস্তাব আংশিক মেনে নিলেও পরে তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।
ক্যাবিনেট মিশন স্বাধীন পাকিস্তান গঠনের দাবি বাতিল করায় ক্ষুব্ধ হয়, মানে তিনি পাকিস্তান রাজ্য গঠন করবো না এরকম টাইপের ক্ষুব্ধ হয়েছিল। প্রত্যক্ষ সংগ্রাম, পাকিস্তান আদায়ের জন্য জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ ডিক্লেয়ার পাকিস্তান হচ্ছে না, সেজন্য তিনি মুসলিম লীগ হচ্ছে না সেজন্য তিনি কী করলেন, ডাইরেক্ট অ্যাকশন দিয়ে তিনি ডাক দিলেন। কি বলছেন, 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ডাক দেন, যার ফলে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বা গ্রেট ক্যালকাটা কিলিংস শুরু হয়। তাহলে গ্রেট ক্যালকাটা কিলিংস, প্রত্যক্ষ সংগ্রাম কি, প্রত্যক্ষ সংগ্রাম, 16ই আগস্ট কি, ডাইরেক্ট অ্যাকশন ডে কি, সবগুলো কিন্তু পরপর আমি সব করে দিয়েছি। ঠিক আছে তো, আর কিন্তু অত পর্যন্ত দরকার হবে না। তো তোমরা পড়ো ভালো করে, পরবর্তী ক্লাসে দেখা হয়েছে তোমাদের সাথে।